বক্তব্য শুনেছেন। বক্তব্য দেওয়ার আর অবকাশ নেই আমাদের এখানে। আমরা তো এরকম বক্তা না। আমাদের বিশিষ্ট ওয়াজিনরা, আমাদের আমির হুজুর আছেন, জয়নাল হুজুর আছেন, ইসলামী ফ্রন্ট যুব সেনা, ছাত্র সেনার অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আপনারা এগুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আমি অনুরোধ জানাবো। শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য দিতে আনবো। সেটা হচ্ছে মুসলমানদের আদর্শের মূর্ত প্রতীক আমরা যাকে বলি, উনি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা 63 বছর জিন্দেগিতে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, হাদিস সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, আমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমার রাসূল পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, ইহুদি নাসরারা পাথর নিক্ষেপ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, সিজদায় গিয়েছেন, উটের নাড়ি বুড়ি এনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের উপর এনে দিয়েছেন। আমরা কি এরকম কষ্ট করছি? এক নাম্বার পয়েন্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। এরপর এসেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমার রাসূল থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার রাসূল থেকে কোরআনের যে শিক্ষা সেটা নিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার রাসূল থেকে যে হাদিসে মুবারক আছেন সেটা শিক্ষা নিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার রাসূলের যে রাজনৈতিক দর্শন আছেন সে রাজনৈতিক দর্শন নিয়েছেন, ওনারা সফল হয়েছেন। এরপর এসেছেন তাবিঈন। তাবিঈনরা পৃথিবীর জমিনের মধ্যে এসে আমার রাসূলের আদর্শ নিয়েছেন, কোরআনের শিক্ষা নিয়েছেন, হাদিসের শিক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরামের দর্শন নিজের ভিতর ধারণ করেছেন, রাজনীতির জ্ঞান আহরণ করেছেন, ওনারা সফল হয়েছেন। এরপর এসেছেন তবে তাবিঈন। তবে তাবিঈনরা আমার রাসূলের আদর্শ গ্রহণ করেছেন, কোরআনের আদর্শ গ্রহণ করেছেন, হাদিসে মুবারকের যে শিক্ষা সে শিক্ষা নিয়েছেন। তবে তাবিঈনদের যে আদর্শ সেটা লালন করেছেন এবং তাবিঈনদের রাজনৈতিক যে দর্শন সে দর্শন ওনারা নিয়েছেন, ওনারা সফল হয়েছেন। এরপর এসেছেন আউলিয়ায়ে কেরামরা। রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ, হাদিসের আদর্শ, রাজনীতির জ্ঞান ওনারা নিজের ভিতর ধারণ করেছেন, সমাজে এস্টাবলিশড হয়েছেন, তারা সফল হয়েছেন। আমরা আজকে যারা আছি, যারা আমরা মুসলমানরা পৃথিবীর জমিনে আছি, আমাদের ভিতরে রাসূলের আদর্শ নেই, আমাদের ভিতরে কোরআনের গবেষণা নেই, আমাদের ভিতরে হাদিসের দর্শন নেই, আমাদের ভিতরে রাজনীতির স্টাডি নেই, আমাদের ভিতরে তবে তাবিঈন, তাবিঈন তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনের আদর্শ নেই। যার কারণে আজকে আমরা প্রত্যেকটা পদে আজকে আমরা মার খাচ্ছি। আমাদের যদি আবার সফলতার দিক দিয়ে আসতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাবিঈন যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তবে তাবিঈন যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে কতগুলা এরকম প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, আমাদেরকে কতগুলা আদর্শ আমাদের ভিতরে ধারণ করতে হবে। এক নাম্বার, আমার রাসূলের আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করবার জন্য না, কোরআন শুধুমাত্র নামাজে পড়ার জন্য না, কোরআন এটা হচ্ছে আমাদের জীবন দর্শন। এই কোরআন অনুবাদ করে পড়ে আমাদের জীবনের মধ্যে ইউটিলাইজ করতে হবে। হাদিস শরীফ, লক্ষ লক্ষ হাদিস শরীফ, বুখারী শরীফ শুধু খতম দেওয়ার জন্য না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের দর্শন আমাদের মধ্যে দিয়েছেন সেই দর্শনটা আমাদেরকে রাষ্ট্রে, সমাজে, পরিবারের মধ্যে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা সফল হব। তাবিঈন তবে তাবিঈনদের যে আদর্শ সেটা আমাদের ধারণ করতে হবে। আউলিয়ায়ে কেরামদের যে আদর্শ সেটা আমাদের ধারণ করতে হবে। আমরা মুসলমানরা একটা জায়গাতে খুব বেশি পিছিয়ে আছি, সেটা কি জানেন? আমরা মুসলমানরা, সুন্নিরা আজকে পুরো বিশ্বের মধ্যে নির্যাতিত, নিপীড়িত, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছেন আমরা রাজনীতি বিমুখ। আমরা যতদিন পর্যন্ত রাজনীতিকে আমার রাসূল যেভাবে ধারণ করেছেন, তাবিঈন তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনরা রাজনীতিকে যেভাবে ধারণ করেছেন,
সেভাবে আমরা যতদিন পর্যন্ত ধারণ করব না, ততদিন পর্যন্ত আমরা বিশ্বের মধ্যে মার খেতে থাকবো। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, সম্প্রতি সবকিছুর পরিবর্তন হয়েছে। আসার সাথে সাথে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। ওনারা ক্ষমতায় এসেছেন, আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আপনারা অবাক হবেন, আমাদের জামিয়া আহমদুস সুন্নি আলিয়া মাদ্রাসার ফকি আল্লামা উমাই রেজভী, ওনাকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। তাহলে সেখানে আসুন্নি কোথায়? বড় আলেমরান কোথায়? যেখানে উমাইর হুজুর নিরাপদ না, সেখানে আমাদের আমির আনসার কিভাবে নিরাপদ থাকবেন? সেখানে আমাদের জয়নাল হুজুর কিভাবে নিরাপদ থাকবেন? সেখানে আমাদের গিয়াস ভাই কিভাবে নিরাপদ থাকবে? আমাদেরকে এগুলো শক্ত হাতে প্রতিহত করতে হবে। এরপরে এসেছেন, ওনারা মাজারের মধ্যে হামলা করলো। এরপরে ওনারা মাদ্রাসার মধ্যে হামলা করলো। এরপরে ওরা বলছে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মধ্যে অস্ত্রের কারখানা, মাঝবান্ডার দরবার শরীফের মধ্যে অস্ত্রের কারখানা, আমির বান্ডারের মধ্যে অস্ত্রের কারখানা, যেখানে মাজার আছে সেখানে ওরা মাদক সেবন করে। এরকম অনেকগুলো তকমা লাগাইছে না? তাহলে বুঝতে হবে আমাদের অক্ষের কোনো বিকল্প নেই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ইউনিয়নে কমিটি করতে হবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিটি করতে হবে। বাংলাদেশ ইসলামী যুব সেনার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিটি থাকতে হবে। ছাত্র সেনার কমিটি থাকতে হবে। এ কারণে অক্ষের কোনো বিকল্প নেই। আমরা যদি এইসব কমিটি যদি করতে ব্যর্থ হই, আমাদের স্থান মসজিদে হবে না। আমরা মাজারের মধ্যে জিয়ারত করা সে নিরাপত্তা আমরা পাবো না। প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে বিতাড়িত করা হবে। সুতরাং আজকে যারা এসেছেন, আমি অনুরোধ জানাবো, অক্ষের কোনো বিকল্প নেই। আমার রসুলের পাক অনেকে বলে রাজনীতি ইসলামের মধ্যে নেই, এরা বোকার স্বর্গে বাস করে। কোরআনের মধ্যে রাজনীতি আছে, হাদিসের মধ্যে রাজনীতি আছে। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, খুলাফায়ে রাশিদিন রাজনীতি করেছেন, তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন রাজনীতি করেছেন, ইমাম শের বাংলা রাজনীতি করেছেন, আর অনেক বড় বড় আলেমরা বলে রাজনীতি নাই। সুতরাং আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, ইউনিয়নের না, শুধু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আজকে আমাদের কমিটি করা দরকার। না হলে আমরা বিশাল এক সমস্যার সম্মুখীন হব। আজকে যারা এসেছেন আমি সবার শুকরিয়া আদায় করছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, ফুটন্ত ফুল, এগুলো কমিটিগুলো গঠন করতে হবে। আমরা একটা বড়ির মতো আঁকতে হবে। আমার শরীর থেকে একটা হাত যদি চলে যায়, আমি দুর্বল হয়ে যাব না? আমার শরীর থেকে একটা চোখ যদি চলে যায়, আমি দুর্বল হয়ে যাব না? ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ইসলাম পৃথক নয়, ইসলামী ফ্রন্ট থেকে যুব সেনা পৃথক নয়, যুব সেনা থেকে ছাত্র সেনা পৃথক নয়, ছাত্র সেনা থেকে আমাদের অঙ্গ সংগঠন ফুটন্ত ফুল, এটা পৃথক নয়। আমরা সবাই একটা বডি। আমরা যে কোনো দুর্যোগে, যে কোনো সমস্যায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।